হাই গাইস, আজকে আমাদের তৈরি হবে ভেজিটেবল চপ। এইটা হচ্ছে 5 ফোড়ন দেওয়া হয়েছে, এখানে মশলা সব বাটা হয়ে গেছে। ভেজিটেবল চপ তৈরি হচ্ছে, দেখে নিবে। এটা আদা রসুন বাটা, ঠিক আছে। সব মশলা দেওয়া হয়ে গেছে, হলুদ মরচা দেওয়ার পরে এখন শুধু এটা হচ্ছে বিট গাজর এগুলো সব দিয়ে এবার শুধু মিক্স করা হচ্ছে। মিক্সটা হয়ে যাবে একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে, তারপরে এটা শুকনো হওয়ার পরে দেখাচ্ছি কীরকম করতে হবে। আর একটা যেহেতু মশলা আছে, এইটা মশলাটা এখন দিব এক্ষুনি। এই যে মশলাটা এখন এবার দেওয়া হবে, দেওয়া হচ্ছে মশলাটা পুরো একদম ভেজিটেবল চপ বলে এইটাকে। কেমন করে তৈরি করছি দেখো শুধু। এইটাকে ভালো করে করতে করতে ভালো করে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, এরকম করে নাড়াতে হবে। যে একদম অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে এখন একটু রস ভাব। এখন দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে আসছে, পুরো একদম এই যে ছেড়ে যাচ্ছে কড়া থেকে, একদম কড়া থেকে সব ছেড়ে যাচ্ছে। এটা অন্য কিছু নয়, এটা বিট আর গাজর দিয়ে আছে, এই জন্য কালারটা লাল হয়ে গেছে, অন্য কিছু কেউ ভাবোনি, ঠিক আছে। কড়া থেকে সব ছেড়ে যাচ্ছে এবার আস্তে আস্তে করে, কড়াতে ধরছে না, কড়াতে এরকম হয়ে গেছে না, পুরো লাড্ডুর মতো ফেটে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে এবার এটাকে আরেকটু শুকনো হবে, হওয়ার পরে নামাবো। এবার পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে, মাখানো হচ্ছে। এবার এটাকে তুলে নেবো কড়া থেকে, তুলে একটা বাটিতে রাখছি, তারপরে তৈরি করে দেখাচ্ছি। এই যে এখন হয়ে গেছে, এইটা শুধু এবার ভালো করে লাড্ডুর মতো করবো, তোমরা দেখো কিরকম করে তৈরি করছি। রিস্কেটের প্যাকেট আছে, এইটাকে পুরো পাউডার করে ফেলেছি ভিতরেতেই, একদম প্যাকেটের ভিতরেতেই গুঁড়ো করে ফেলেছি। এইটা এবার মাখাবো এইটাতে, দেখো। এই যে অল্প ময়দা নিয়ে ভালো করে ঘুলে নিচ্ছি ময়দাটাকে, একটু ময়দাটাকে, কেননা এই যে এইটা আছে তৈরি করা আছে, এইটা ভালো করে এইটা মশলাটা ধরার জন্য, টোস্ট গুঁড়োর এই যে মশলাটা ভালো করে গুঁড়োটা ধরবে, এই জন্য দিচ্ছি। ময়দাটাকে ভালো করে একটু পানি দিয়ে ফেটে নিচ্ছি, কথা বল না। হাতে করে ভালো করে গোল গোল এরকম করে নেওয়া হচ্ছে। করে নেবার পরে এইটাতে আর সব তৈরি করে নেওয়া হবে। প্রথমে আগে তৈরি করে নিই গোল গোল করে, বেশি করে, এই জন্য সব গোল গোল করে দেওয়া হয়েছে। গোল গোল করে দেওয়ার পরে এই যে ময়দার রস আছে তৈরি করা, এতে এখন ডুবানো হবে। তারপরে এই যে ময়দার রসেতে ডুবানো হলো, কেননা এই যে টোসের মশলাটা আছে গুঁড়ো করা আছে, এটা ভালো করে গায়েতে যদি লাগানো হয়, সেই জন্যই পুরো একদম ভালো করে মাখাচ্ছে, একদম পুরো ডুবিয়ে ডুবিয়ে একদম ঠিক সে করে দেওয়া হচ্ছে। একদম দেখো, দেখেই মনে হচ্ছে লাজবাব হয়েছে। তোমরা দেখে আমাকে বলবে, কমেন্ট করবে কীরকম করে, ভালো করে আমি তৈরি করে দেখাবো। যদি তোমরা কমেন্ট করে বলো আমাকে, ঠিক আছে, কীরকম করে তৈরি, কী কী দিয়েছি না দিয়েছি সব বলবো। তোমরা দেখো, তেলেতে ছেড়ে দেওয়া হয়েছে একদম কড়াতে, পুরো এটা আগুনটা থাকবে বেশি, একদম বেশি করে জ্বলতে হবে, তাহলে একদম ভালো হবে। ভিতরে তো পুরো একদম ভালোভাবে পাকবে একদম। দেখো কিরকম হচ্ছে, এবার কিরকম ভেঙে দেখাবো কিরকম হয়েছে, ঠিক আছে। এই যে হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছি, দেখো কিরকম হয়েছে, একদম লাজবাব। দেখছো পুরো একদম ভিতরটা কিরকম হয়েছে, দেখলে মানুষের এমনি মুখে পানি চলে আসবে।